আমি ব্যক্তিগতভাবে আল্লাহ প্রদত্ত হেদায়েত প্রাপ্ত হয়েছি। আমি নামাজ পড়ি অনেক সুন্দর জায়গায় এবং চিন্তা করি এবং তাহাজ্জুদ থেকে শুরু করা আল কোরআনের আলোতে আলোকিত করার নিজেকে চেষ্টা করি। আমি মনে করি মুসলিম হিসাবে প্রত্যেকটা মানুষকে ওই পথে হাঁটতে হবে, 2 দিন আগে আর 2 দিন পরে। মুসলিম হিসাবে আপনাকে ওই মাটির নিচে যেতে হবে, নির্দিষ্ট মাটির পরিমাণ, নির্দিষ্ট কাপড় আপনাকে পরিধান করে শেষ বিদায়টা হবে। অতএব শেষ বিদায়ের বাজারটা আমার মনে হয় বেঁচে থাকা অবস্থায় যত তাড়াতাড়ি ধরা যায়, এটাই আমার মেসেজ থাকবে সারা বাংলাদেশের মানুষের কাছে। কারাগারে আসলে সকাল 7:30টার সময় সেল খোলে। এটা সারা বাংলাদেশের জায়গা থেকে যারা কারাগারে যায় নাই তারা জানতে চায়। 7:30টার সময় সেল খুলে দেয়। আমরা যেহেতু একটা পলিটিক্যাল সেলে বন্দী ছিলাম, আমি নাট্যকার অভিনেতা নির্মাতা সিদ্দিকুর রহমান, সেই জায়গা থেকে সকাল থেকে আবার 5:30টার মধ্যে লক আপ করে পড়ে। এর মধ্যে সকালের নাস্তা, আপনার জোহরের নামাজ, আসরের নামাজ, অনেক সময় আসরের নামাজের সময়ও দেখা যায় আমাদেরকে লক আপ করে দিত। তো এই টাইমটাতে আমরা একজন আরেকজনের সুখ দুঃখ বিনিময় করতাম। আর সবচাইতে বড় কথা, ওখানে কিন্তু অনেক সুন্দর পরিবেশ আছে। যেমন অনেক একটা মাঠ আছে, মাঠে আমি যখন ছিলাম তখন ফুটবল খেলা হয়েছে। আমি প্রথম যখন গেছি, ফুটবল টিম বিভিন্ন টিমে ভাগ হয়েছে। যেমন ওয়ার্ডগুলো, এক একটা ওয়ার্ডের এক একটা টিম ছিল, এক একটা সেলের এক একটা টিম ছিল, এবং ওখানে যে পরিচালনা পরিষদ যারা সরকারি কর্মচারী কর্মকর্তা তাদের একটা টিম ছিল, কয়েদিদের একটা টিম ছিল, এবং প্রশাসন যেটা জেলার এবং সুপার মহোদয় তাদের টিমও দেখা যেত। ভাগ করে সুন্দর একটা কম্পিটিশনের মাধ্যমে খেলা চলতো, এবং সেখানে সেই টাইমটা আমি পাস করেছি। পরবর্তীতে যখন আমি লং টাইম ওখানে থাকতে হবে বা থাকা হলো, তখন একটা ক্রিকেট টুর্নামেন্টও আয়োজন করেছিল, এটা কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে। সেখানে আমি শাপলা সেলের একটা খেলা ধরেছিলাম, আমি টিম ম্যানেজার হিসেবে সেখানে কাজ করেছি। এবং আমার আরেকটা ছোট ভাই, আপনারা জানেন, তৌহিদ আফ্রিদি, ও ওখানে টিম ক্যাপ্টেন হিসাবে ও খেলেছে আমি যেটাতে টিম ম্যানেজার ছিলাম। তো এখানে আমরা আসলেই ওটা একটা পরিবারের মতোই ছিল। পরিবার হতে পারে সেই পরিবারের দুঃখ অনেক বেশি, তাদের কষ্টটা অনেক বেশি, কিন্তু ওটাও একটা পরিবার পেয়েছিলাম।